আমরা যুদ্ধ করেছি সাম্যের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, আমরা যুদ্ধ করেছিলাম সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে আর 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশেও আজ বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এটি আমাদের জন্য লজ্জার। আমি শুধু এতটুকুই বলতে চাই, এদেশের ছাত্ররা কখনো খালি হাতে করে ফিরে যায় নাই। এদেশের ছাত্র সমাজের নাই। আমরা 52 সালে রক্ত দিয়েছি, মাতৃভাষা বাংলা পেয়েছি। আমরা 65 সালে শিক্ষা আন্দোলন করেছি, 66 সালে এদেশের চেয়েছে বলে 6 দফা বাস্তবায়িত হয়েছে। 69 সালে এদেশের ছাত্ররা বলে গণ অভ্যুত্থান হয়েছে, আইয়ুব খানের পতন ঘটেছে। ৭০ সালে এদেশের ছাত্র জনতা চেয়েছে বলে মুক্তিযুদ্ধ হয়েছে, একটি গণযুদ্ধ হয়েছে। ৯০ সালে এদেশের ছাত্ররা চেয়েছে বলে স্বৈরাচার এরশাদের পতন ঘটেছে। আমরা এখানে এসেছিলাম বলে, 18 সালে আমরা চেয়েছিলাম বলে কোটা ব্যবস্থার সংস্কার হয়েছিল। আজও আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার সংস্কার না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা বিএল কলেজ, খুলনা যশোর রোড বন্ধ করে দিব, আমরা রেল যোগাযোগ বন্ধ করে দিব, কাতরপুরে রাস্তায় নামবো, কিন্তু গোটা ব্যবস্থা আমরা সংস্কার করে চলবো। এই বাংলাদেশ থেকে আমরা স্বাধীনতার মূল মন্ত্র আমরা এই দেশে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়েছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়েছিল। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের একটি অন্যতম মোশন পয়েন্ট। আমরা বলতে চাই, এই কোটা প্রথা আধুনিক যুগে বৈষম্যের অন্যতম একটি নিদর্শন। কোটা প্রথা মানি না, আমরা এটা মানতে পারি না। সমাজ এই কোটা প্রথা মানতে পারে না। আমরা যুদ্ধ করেছি।